আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি সেলসম্যানদের কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। যদি তারা এই গুণাবলীগুলো নিজের মাঝে নিতে পারে, তাহলে সে ওই অঞ্চলের সেলস লিডার হয়ে উঠবে। প্রথমত হচ্ছে তার রুট প্ল্যান। যদি তার ৬ দিনের ৬ টা রুট সঠিকভাবে সে এই ৬ টা রুটে পৌঁছায়, তাহলে একটা টাইমে দোকানদার ভাইরা তাদের কোনো প্রোডাক্ট শেষ হয়ে গেলে ওই সেন্সটা থাকবে যে অমুক দিন শনিবার তো ভাই আসবে, তাহলে এই প্রোডাক্টটা ভাইয়ের কাছে আমি অর্ডার দেবো। বা যদি কালেকশন ডেট থাকে, ওনারা আগে থেকে টাকাটা রেডি করে রাখবে যে উনি তো এই দিন আসবে। এই জিনিসগুলা রুট প্ল্যানটা তার সঠিক থাকতে হবে। এরপরে আসেন নলেজ। এই নলেজটা খুবই জরুরি। আপনার যত বেশি জ্ঞান থাকবে, তত বেশি বলতে পারবেন, তত বেশি আপনার দোকানদারের বুঝাইতে সুবিধা হবে। আপনি যদি আপনার এই যে পণ্যটা আপনি বিক্রি করছেন, এই পণ্যগুলো সেম পণ্যগুলো আর কয়টা কোম্পানির আছে, তাদের প্রাইস কি, তাদের অফার কি, তাদের এই প্রোডাক্টের গুণগুলি কি, তাদের এই পণ্য থেকে আপনার কি কি বেটার আছে, এই জিনিসগুলো যখন আপনি ভালো জ্ঞান ধারণ করতে পারবেন, তখন কিন্তু আপনার দোকানদারকে বুঝাইতেও সুবিধা। এছাড়া আসেন কমিটমেন্ট। কমিটমেন্টটা হইতে পারে, হয় আপনার একটা কাস্টমারকে যে ডেলিভারি ডেটটা বললেন, ওই সঠিক সময় তাকে কমিটমেন্ট রক্ষা করে ওই পণ্যটা দেওয়া। এছাড়া হইতে পারে কোম্পানির কাছে আপনার যদি কোনো কালেকশন প্ল্যান দেওয়া থাকে, ওই সঠিক সময়ে কোম্পানির কালেকশন প্ল্যান দেওয়া। এই জিনিসগুলা একটা সেলসম্যানের যদি থাকে। এছাড়াও আছে, আপনার সবসময় দেখা যাচ্ছে যুগের সাথে তাল মিলাই নিজেকে চেঞ্জ করতে হয়। তো একটা সেলসম্যান ভাইয়েরও যুগের সাথে তাল মিলাইতে হবে। নাহলে আরেকটা কোম্পানির লোক এসে আপনার থেকেও ভালো জ্ঞান ধারণ করে বা ভালো অফার করে আপনার কাছ থেকে ওই কাস্টমারগুলো কিন্তু নিয়ে নিবে। তো এই যুগের সাথে নিজেকেও চেঞ্জ করতে হবে একটা সেলসম্যান ভাইদের। আসসালাম।